লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি এই গবাদি পশুগুলো, চতুষ্পদ প্রাণীগুলো আমি তোমাদের জন্য এই জন্য সৃষ্টি করেছি যেন তোমরা এই পশুগুলো, এই গবাদি পশুগুলোর মাধ্যম দিয়ে তোমরা আল্লাহকে স্মরণ করো, যেন এইগুলোর মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারো, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম প্রীতি, আল্লাহর আপনার কিনা সন্তুষ্টি যেন তোমরা অর্জন করতে পারো। এই জন্য আমি তোমাদের আমি এই গবাদি পশুগুলোকে, আমি তোমাদের চতুষ্পদ প্রাণীগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের অধীনে করে দিয়েছে। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তোমরা এই গবাদি পশুগুলোর মাধ্যম দিয়ে তোমাদের জীবিকা নির্বাহ হয়। যে বুঝতে পারলেন এই আয়াতের শাব্দিক অর্থ অথবা তর্জমা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গবাদি পশুগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাদের অর্থাৎ দুনিয়াবাসীর এই মানব জাতির, মানব সমাজের একটা রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে সংক্ষেপে একটা কথা বুঝতে পারা যায় যে এই গবাদি পশুগুলো আমরা কেন কুরবানি করব, কেন জবাহ করব, এর মাকসাদ, এর উদ্দেশ্য, এর তাৎপর্য হচ্ছে যে এই পশুগুলোর মাধ্যম দিয়ে যেন আমরা আল্লাহকে রাজি করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। যেমন অর্জন করেছিলেন, যেমন আল্লাহর ভালোবাসায় নিজেকে বিলীন করে দিয়েছিলেন, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য নিজেকে বিলীন করে দিয়েছিলেন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর কথাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যেমন নিজেকে বিলীন করে দিয়েছিলেন, নিজের সন্তানকে কুরবান করে দিয়েছিলেন, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমাদের জাতির পিতা নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম।